যুদ্ধে সমর্থন না দেওয়া ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে ব্যাপক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এর আওতায় স্পেনকে ন্যাটো থেকে বাদ দেওয়া এবং আর্জেন্টিনার নিকটবর্তী ফকল্যান্ড দ্বীপের মালিকানা যুক্তরাজ্যের কাছ থেকে কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের এক গোপন নথি ও ইমেইলের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। বিষয়টির সঙ্গে পরিচিত এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই সব বিকল্পের মধ্যে রয়েছে স্পেনের ন্যাটো সদস্যপদ স্থগিত করা এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর ব্রিটেনের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনা করা। ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মূলত ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার, ঘাঁটি ব্যবহারের সুযোগ এবং আকাশপথ ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণে স্পেন ও যুক্তরাজ্যের প্রতি এই ক্ষোভ। ওই কর্মকর্তা আরও জানান, বর্তমানে এসব ভাবনা পেন্টাগনের উচ্চ পর্যায়ে ঘুরপাক খাচ্ছে। একটি প্রস্তাবে বলা হয়েছে, কঠোর মনোভাবের দেশগুলোকে ন্যাটোর গুরুত্বপূর্ণ বা মর্যাদাপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। ন্যাটো থেকে কোনো সদস্যকে স্থগিত করা সম্ভব কিনা এই প্রশ্নে এক ন্যাটো কর্মকর্তা বলেন, ন্যাটোর প্রতিষ্ঠাতা চুক্তিতে সদস্যপদ স্থগিত করার কোনো বিধান নেই। ইরান যুদ্ধে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মিত্রদের তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে সেটি খুলে দিতেও মিত্ররা তাদের নৌবাহিনী পাঠায়নি। তিনি এটাও বলেছেন, যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে। তবে ওই কর্মকর্তা জানিয়েছেন, ইমেইলে যুক্তরাষ্ট্রের ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কোনো প্রস্তাব নেই। ইউরোপে মার্কিন ঘাঁটি বন্ধ করার কথাও এতে বলা হয়নি। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব যুক্তরাজ্যের কাছেই রয়েছে। এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র বলেন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মানুষ বিপুল ভোটে যুক্তরাজ্যের অধীনে থাকা অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছে। আমরা সবসময় দ্বীপবাসীর আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং যুক্তরাজ্যের সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছি। ন্যাটো জানিয়েছে, কোনো সদস্য রাষ্ট্রের পদ স্থগিত বা বহিষ্কার করার কোনো বিধান জোটে নেই। ন্যাটোর সদস্যপদ থেকে স্পেনকে স্থগিত বা বাতিল করা হতে পারে এমন খবরকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পেন্টাগনের এই কথিত পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী সানচেজ সাংবাদিকদের বলেন, আমরা কোনো ইমেইলের উপর ভিত্তি করে কাজ করি না। আমরা কাজ করি সরকারি নথিপত্র এবং অবস্থানের ভিত্তিতে। স্পেন তার মিত্রদের সাথে পূর্ণ সহযোগিতায় বিশ্বাসী, তবে তা অবশ্যই আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে হতে হবে। সানচেজ আরও জোর দিয়ে বলেন, স্পেন ন্যাটোর একটি অনুগত অংশীদার এবং জোটের প্রতি তার সমস্ত প্রতিশ্রুতি যথাযথভাবে পালন করে আসছে। ইরান সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক অভিযানে শরিক না হওয়াকে তিনি আন্তর্জাতিক আইনের প্রতি দায়বদ্ধতা হিসেবে উল্লেখ করেন। নিউজ ডেস্ক, দুদিয়াল।